বিসমিল্লাহির রহমানির রহিম। টিএস ম্যাথিসের পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে দেখব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কেন দৈর্ঘ্য গুণন প্রস্থ, প্রমাণটা দৈর্ঘ্য গুণন প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটার প্রমাণ দেখব। আমরা প্রথমে একটা যে কাজটা করবো সেটা হলো আমরা একটা আয়তক্ষেত্র আঁকিয়ে নিই। সেটা হলো একটা আয়তক্ষেত্র। আমরা সবাই জানি আয়তক্ষেত্র কাকে বলে। বিপরীত বাহু দ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল। এখানে আমরা বলতে পারি এ বি সি ডি একটা আয়তক্ষেত্র, এই যেখানে এ বি বাহু এবং সি ডি বাহু পরস্পর সমান এবং এটা সমান মানে সমান্তরাল থাকবে। আর বিসি এবং এডি বাহু এটাও পরস্পর সমান এবং সমান্তরাল। ঠিক আছে, মানে বিপরীত বাহু দ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। আর আমাকে এটিকে বলতে কর্ণ, কর্ণদ্বয় সমান হবে, পরস্পর সমান হবে, কর্ণদ্বয় পরস্পর সমান হবে। ঠিক আছে, এবং প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি। এটা কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্র মানে আয়তক্ষেত্রের একটা শর্ত, হ্যাঁ, বৈশিষ্ট্য, এগুলো মনে রাখবেন। হ্যাঁ, তা আমরা এর ক্ষেত্রফলটা বের করতে চাই। দেখেন আমরা এই যে এ বি সি ডি যে আয়তক্ষেত্রটা, এই যে এসি যে কর্ণটা এই আয়তক্ষেত্রকে সমান দুই ভাগে ভাগ করেছে। ঠিক আছে, মানে এ বি সি ডি আয়তক্ষেত্রকে এসি কর্ণ সমান দুই ভাগে ভাগ করেছে। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, এইবার আমরা যদি প্রথম বের করবো, আমরা এখানে দুটো ত্রিভুজ হয়েছে। দেখেন এ বি সি একটা ত্রিভুজ, আবার এ ডি সি একটা ত্রিভুজ, দুটোই কিন্তু সমান ত্রিভুজ। ওকে ওকে, আমরা প্রথম যদি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, তার সাথে দ্বিগুণ গুণ করলেই কিন্তু আমি টোটালটা পেয়ে যাবো। মানে এর, আচ্ছা, আমরা প্রথম আমরা এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। হ্যাঁ, তাহলে আমরা এখন কি বলতে পারি দেখেন, তাহলে আমরা যদি এ বি সি ডি ত্রিভুজকে যদি চিন্তা করি, তাহলে আমরা এটাকে আমরা হাফ সরি ভূমি বলতে পারি, আর এটা উচ্চতা বলতে পারি। হ্যাঁ, এটা উচ্চতা। ওকে, তাহলে আমরা বলতে পারি হাফ ইন্টু ভূমি মানে কত এ বি, ইন্টু উচ্চতা মানে কত বিসি। ক্লিয়ার? তাহলে এটা এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক না? এখন যদি বলা হয় যে অতএব আমরা বলতে পারি এ বি সি ডি মানে এই চতুর্ভুজ মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এর ক্ষেত্রফল হবে সমান সমান 2 ইন্টু, দেখো তো এ বি সি যে ক্ষেত্রফল তার ডাবল করলেই কিন্তু আমরা টোটালটা পেয়ে যাচ্ছে। ঠিক না, কারণ এটা এটা সমান 2 ইন্টু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এই ত্রিভুজ দ্বারা এই ক্ষেত্রফল বোঝাই। ঠিক আছে, 2 ইন্টু, তাহলে এইটুকুর মান কত আমরা ভাগ দিই হাফ এ বি ইন্টু বিসি, তার মানে কেটে গেল, তার মানে আমরা এ বি মানে এ বি ইন্টু বিসি। হ্যাঁ, যদি আমরা এই যে দৈর্ঘ্য চিন্তা করতাম, এই যদি প্রস্থ চিন্তা করতাম, হ্যাঁ, কারণ আমরা এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে আমরা বলতে পারি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ। ক্লিয়ার? আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন। তার মানে এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। ঠিক আছে, আমরা কিন্তু সহজে কিন্তু এটা প্রমাণ করে ফেললাম। ঠিক আছে, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। ওকে, অনুরূপভাবে আমরা কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করতে পারি একই সিস্টেমে। কিরকম দেখেন, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হলো, মনে করেন যে আমরা একটা বর্গক্ষেত্র আঁকাই, এই দেখেন এটা বর্গ। বর্গ সিস্টেম কি বা শর্ত কি, যে চতুর্ভুজের চারটা বাহু সমান থাকবে, হ্যাঁ, এবং ওরা পরস্পর সমান্তরাল। ঠিক আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এ বি সি ডি একটা বর্গ, ঠিক আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা কোণ হবে কত 90 ডিগ্রি। হ্যাঁ, এবং কর্ণদ্বয় পরস্পর সমান হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা এটাই চিন্তা করি। তা আমরা যদি এই যদি এ বাহু হয়, তাহলে এটাও এ বাহু, এটাও এ বাহু, এটা এ বাহু। ঠিক না?
তা আমরা যদি এখানে এ বি সি আগের মতো আয়তক্ষেত্রের মতো যদি আমরা এ বি সি চিন্তা করি, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি হবে? আমরা এ বি সি এর ক্ষেত্রফল বের করতে চাই। সূত্র কি ছিল? হাফ ইন্টু ভূমি। ভূমি কত এখানে? ভূমি আছে এ। উচ্চতা কত? উচ্চতাও কিন্তু এখানে এ। তাহলে আমরা পাচ্ছি হাফ এ স্কয়ার। হ্যাঁ, যেহেতু এ বি সি ডি একটা বর্গ, এই এসি কর্ণ এই বর্গকে সমান দুই ভাগে ভাগ করেছে। তাহলে এ বি সি যা, এই এ ডি সি তাই, ঠিক আছে? তার মানে এটার যোগফল টোটাল। তাহলে আমরা বলতে পারি যে এ বি সি ডি এর মানে টোটাল না ক্ষেত্রফল, এ বি সি ডি এর ক্ষেত্রফল এইটা যোগ এইটা। তার মানে এইটাকে 2 দিয়ে গুণ করলেই কিন্তু আমি টোটাল পেয়ে যাব। এ বি সি এর ক্ষেত্রফল, এ বি সি ডি এর ক্ষেত্রফল 2 গুণিত হাফ এ স্কয়ার মনে করেন, বা এটা না দে 2 গুণিত ত্রিভুজ ক্ষেত্র এ বি সি, ঠিক আছে? তার মানে এটা দ্বিগুণ করলে টোটালটা পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে আমরা 2 ইনটু হাফ এ স্কয়ার চলে গেল, তার মানে এ স্কয়ার। তার মানে আমরা একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বাহু স্কয়ার, ঠিক আছে? মনে থাকবে বাহু স্কয়ার। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ।